আমি একটা ইউনিভার্সিটি স্টুডেন্টের সাথে কথা বলছিলাম। তো বলছিল যে ও একটা অ্যাসাইনমেন্ট নিয়ে খুব টেনশনে আছে, যে যেহেতু ইউনিভার্সিটি থেকে বলে দিয়েছে যে চ্যাট জিপিটি, জেমিনাই, মানে যে কোনো জেনারেটিভ এআই, কোপাইলট, এগুলো দিয়ে যাতে অ্যাসাইনমেন্টটা না করে। আমি সবসময় যেটা করি, আমার এই টিপসটা সবারই কাজে লাগবে। এনি প্রফেশনালস অ্যাসাইনমেন্ট যারা করবে, স্টুডেন্ট, ওদের জন্য তো কাজে লাগবেই। ইন্টারেস্টিং একটা টিপস যে জেনারেটিভ এআই, যেমন চ্যাট জিপিটি বা কোপাইলট, জেমিনাই, এগুলো দিয়ে কিভাবে ইংলিশ লেখানো যায়, একভাবে করা যায়, আমি সবগুলি দেখাবো। তো এক হচ্ছে করা যায় যে শুধু গ্রামার চেক করাবেন। আপনার লেখাটা যা আছে ওইটার গ্রামার চেক করে একটা নতুন ভার্সন দিবে। আর আরেকভাবে যেটা করা যায় সেটা হচ্ছে যে রিরাইট করবে। এখন রিরাইট অনেকভাবে করানো যায়। প্রথম যেটা দেখাই সেটা হচ্ছে যে গ্রামার চেক কীভাবে করবেন। সো আমি যেটা করেছি যে আমি একটা একদম মানে টার্জান টাইপের একটা ইংলিশ লিখছি, যেটার আমি গ্রামার চেক করাবো। ওই জেমিনাই ইউজ করছি আমি, ওইটা দিয়ে করাবো। যে কোনো কিছু দিয়ে আপনারা করতে পারেন, বাট চ্যাট জিপিটি যেহেতু পেইড ভার্সন, আমি জেমিনাই দিয়ে করাবো। তো আমি একটা একদম যেটা বললাম টার্জান টাইপের একটা ইংলিশ লিখে রাখছি, ওটাকে আমি জাস্ট পেস্ট করছি। পেস্ট করে আমি দেখাই যে আমি কেমন লিখেছি। আচ্ছা, এই যে আমি পেস্ট করলাম। তো এখানে আমি লিখেছি যে উপরে লিখেছি, দেখেন যে গ্রামার চেক। এখানে গ্রামার চেক লিখেছি যে কাউ ডোমেস্টিক অ্যানিম্যাল। আমি ট্রাই করছি যে যাতে কারেক্ট ইংলিশ না হয় একদম। ইট ইজ 4 legs, 2 horn, a mouth. Cow very useful for many. We can cow for farm. Cow giving milk. Cow dung good fertilizer. I like my cow very much. এটা একটু বেশি কারেক্ট হয়ে গেছে। ইট ইজ সিম্পল, কোয়াইট, ডোন্ট বাইট। এইটাকে আমি এখন উপরে যে দেখেন সিম্পল এখানে লিখেছি যে গ্রামার চেক। তো আমি যদি এখন দিই, এন্টার দিই এখানে, তাহলে দেখেন যে ওই ভার্সনটাই ও কারেক্টেড, যে এখানে কারেক্টেড টেক্সট করে একটা ডিফারেন্ট ফর্ম দিয়েছে এবং কোথায় কোথায় চেঞ্জ করেছে ওগুলোর এক্সপ্লেনেশনও দিয়ে দিয়েছে। যে এখন একটু পড়ি আমি। A cow is a domestic animal. It has 4 legs, 2 horns, and a mouth. Cows are very useful for many people. We can use cows on farms. Cows give milk, and cow dung is a good fertilizer. I like my cow very much. It is simple and quiet. It doesn't bite. Doesn't make sense, but তবু লিখছি আর কি, just for the sake of এই ভিডিওটা। তো দেখছেন তো যে মানে এখন আমি ওই স্টুডেন্টদের আমি এটাই রেকমেন্ড করব যে যখনই কোনো অ্যাসাইনমেন্ট দিবে, এবং ডেফিনেটলি চ্যাট জিপিটি বা ওই মানে জেনারেটিভ এআই দিয়ে লেখা যাবে না, লিখলেই তো ধরা পড়ে যাবা তোমরা যেটা করবা যে তোমাদের মনে যা আসে, গ্রামার, ডোন্ট ওয়ারি অ্যাবাউট গ্রামার। দেখছো তো যে আমি কি লিখছি, যে কাউ ডোমেস্টিক অ্যানিম্যাল, কোনো গ্রামারে ইউজই করে নেই আমি, তাই না? তোমার যা মনে আসবে একটা স্ট্রাকচার দাঁড় করাও কোনো রকমে, যাতে মানে থিমটা বোঝা যায় যে কি মিন করতে চাচ্ছ। ওই থিমটা দাঁড় করানোর পরে সিম্পলি তুমি জেমিনাইতে যাবা, ওটা ফ্রি ভার্সন যেহেতু, ওইখানে যে উপরে লিখবা হচ্ছে এই যে গ্রামার চেক, লিখে নিচের লাইনে এসে তোমার ওই টেক্সটটা পেস্ট করবা বা এখানে টাইপ করলা, যেটা সুবিধা তোমাদের, করে যখনই এন্টার দিবা তখন ওই যে একটা কারেক্টেড ভার্সন দিবে। তোমার লেখার স্টাইলটা রেখে একটা গ্রামার কারেক্টারে করে একটা ডিফারেন্ট ওই ভার্সন দিবে। আচ্ছা, এটা তো গেল স্টুডেন্টের বেলায়। আর প্রফেশনাল যারা, মানে আমি যেটা করি যে আমার যখন কোনো ইমেল হয়, এই ইমেল লিখতে হয়, আমি যেটা করি যে আমি ইমেলটাকে লিখি প্রথমে আমার মতো করে, লেখার পর সেম থিং ওই ইমেলটাকে আমি পেস্ট করি, উপর লিখে গ্রামার চেক করে এন্টার দিই। আরেকটা জিনিস আমি করি, বাট আমি যেটা করছি যে চ্যাট জিপিটি যেহেতু বেশি ইউজ করি, চ্যাট জিপিটিকে ট্রেন্ড আপ করছি আমার লেখার স্টাইলটা যাতে ইউজ করতে পারে। ওর জন্য আমি এই জিনিসটাই আপনাদেরকে দেখাই যে এই যে সেম জিনিসটাই ওই যে ভুল টেক্সট যেটা আমি প্রথমে লিখেছিলাম, এখানে আমি গ্রামার চেকের বদলে এটাকে আমি মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমি লিখছি রিরাইট, WR, রিরাইট। এখন এই জিনিসটাই আমি যদি রিরাইট লিখে দেখেন কি হয়, এন্টার দিলাম, এই দেখেন এখন কিন্তু একটু ডিফারেন্ট টাইপের টোনে ও লিখছে সেম জিনিস। যেহেতু আমি বলেছি রিরাইট, ও মনের মাধুরী মিশা লিখছে। এই জিনিসটাই আমি যদি আবার লিখতে চাই, আমি যদি এখানে
ট্যাপ করি, এই যে এখানে এডিট করলাম, করে রিরাইট, আমি যদি লিখি রিরাইট উইথ, লিখলাম সেন্স অফ হিউমার। এখন আমি যদি এন্টার দিই, দেখেন কি হয়। এখন দেখলেন তো যে ও রিরাইট করে একটা দিচ্ছে যে সাপোজ টু বি ফানি, বাট আমাদের বাংলাদেশের ফানের কাছে এটা কিছুই না, আসলে আমাদের মজা আসলে ডিফারেন্ট মজা। তো এনিওয়ে, তো এটা আরেকটা এক্সাম্পল যে আপনি রিরাইট যদি বলেন, এখন রিরাইট উইথ, লেটস সে রিরাইট উইথ সিম্প্যাথি, সোজা কথা আপনি যেভাবে চান ওইভাবে রিরাইট লিখে পরে ওই এটা মানে কীভাবে রিরাইট করবে ওটা যদি অ্যাড করে দেন, তখন ওই ডিফারেন্ট ফর্মে ডিফারেন্ট স্টাইলে লিখে নিতে পারবেন। সো এই আর কি, যে একদম সিম্পলিফাইড একটা ওয়েতে মানে ডে টু ডে কীভাবে আপনি জেনারেটিভ এআই যেগুলো, যে চ্যাটজিপিটি, জেমিনাই অথবা কোপাইলট অথবা আরও অনেক আছে, বাট এনিওয়ে এগুলো কীভাবে ইউজ করতে পারেন। আর স্টুডেন্টরা হোপফুলি এটা তোমাদের হেল্প করবে। আমি যে টিপসটা দিলাম তাতে তুমি টিচারের কাছেও ধরা খাবা না, তুমি তোমার স্টাইলটাও রাখতে পারবা, গ্রামার চেকটা যদি ইউজ করো ইনস্টেড অফ রিরাইট। তো এই হলো অবস্থা। তো এনি কোশ্চেন্স, কমেন্টস, কোনো হেল্প হলো নাকি জানাবেন, আর ফলো করবেন। কারণ আমি ঠিক করলাম যে এই জিনিসটা অনেকে রিকোয়েস্ট করেছে যে ওই টেকনোলজি দিয়ে অথবা জেনারেটিভ এআই বা এআই টুল দিয়ে কীভাবে ডে টু ডে হেল্প আসতে পারে। তো এই আর কি, ভালো থাকবেন সবাই, কথা হবে আবার।